আসামে যখন এনআরসি করে তখন সরকার, বিজেপি সরকার বলেছিল বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এনআরসি করে পার করাবো। বুঝতে পারলেন? এটা হ্যাঁ বলেন। পশ্চিম বাংলায় যখন এসআইআর হচ্ছে, ওই নেতারা বলছে যে এসআইআর করে বাংলাদেশিকে পার করে দিবে, এদেশে ঘুষ পিটিয়া বাংলাদেশি থাকতে দিব না। বলছে কি বলছে না বলেন? আচ্ছা, আসামে তো এনআরসি হয়ে গেছে, 19 লাখ বাংলাদেশি বের হয়েছে। 19 লাখ। একবার মুখ খুলেন, কত লাখ? জোরে বলুন। 19 লাখের মধ্যে মুসলিম 4 লাখ, কম বেশ। কয় লাখ? 4 লাখ। 19 থেকে 4 গেলে থাকলো 15। ইহুদি, খ্রিস্টান, কাছারি, বড় যারা আছে ওরা বাদ গেল 3 লাখ। 15 থেকে আরো 3 বাদ দিলাম, থাকলো কত ভাই? বলেন না জি? 12। তাহলে মুসলমানদেরকে বাংলাদেশে পাঠাবার জন্য এনআরসি হলো, মুসলমান বাদ গেল 4 লাখ আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে বলেন, আমরা এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? আমার বক্তব্য তো কোরআন, এটা আপনার মনে আসতে পারে। দেখেন, এরা তো দুদিনের নেতা যারা এখন এনআরসি এসআইআর করে। ইংরেজেরা ওরাও বলেছিল মুসলমানও কোতারো, ওলামা কোতারো। আচ্ছা বলেন, একটু মুখ খুলেন, সবাই চেষ্টা করেন। ইংরেজেরা মুসলমানদের তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? ওরাই দেশ থেকে পালিয়েছে। আমাদেরকে এই দেশ থেকে তাড়তে পেরেছে না। অনেক চেষ্টা করেছিল ইংরেজেরা, ওদের বুজুর্গ পণ্ডিতদেরকে নিয়ে বলেছিল দেখো তো মুসলমানদের সঙ্গে পারি না কেন? তখন তারা বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন মুসলমানদের কাছে একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। এইটুকু বুঝাবার জন্য বলছি, ইংরেজদের একটা দালাল এই হরিগঞ্জ মাদ্রাসায় এসেছে। দালাল বড় টুপি আর দাড়ি আর জুব্বা পাঞ্জাবি পড়ে এই হরিগঞ্জ মাদ্রাসায় চলে এসেছে, মুলবি হয়ে গেছে, মুলবি। আচ্ছা বলেন, আসলে কি মুলবি না ডুপ্লিকেট? এই মাদ্রাসায় এসে, হরিগঞ্জে এসে হেড মাওলানাকে বলছে মুলি সাহেব বলছে কি হয়েছে? বলছে তোমাদের মাদ্রাসায় কোরআন আছে যে মুলি সাহেব? আচ্ছা, আমি যদি এখন হরিগঞ্জ মাদ্রাসায় যে বলি ভাই আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, হেড মুলবি বলবে যে তা আপনার মাথায় কি গোবর আছে নাকি? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে জি? ঠিক না? জোরে বলে। ও কত মাথা মোটা, ও প্রশ্নতেই ধরা পড়ে গেছে। হেড মুলবি বলছে কোন প্রশ্ন রে বাবা? কোরআন আছে মানে? আছে। তো বলছে মুলি সাহেব কতটি আছে? বলে মেলাইটি আছে। তো তুমি কতটি লিবা? কই যে যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই মুলি সাহেব বুঝে নিয়েছে যে ডাল মে কুচ কালা হে, ডাল মে কুচ কালা হে। তাহলে হেড মুলবি বলছে বাহ, আসলেই তো কোরআন নিতে আসেনি, তো ডুপ্লিকেট মাল, নিশ্চয়ই কোনো কারবারি আছে। এবার মাদ্রাসার মুলবি সাহেব 3টা বাচ্চাকে ডেকেছে, আয় 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 আব্দুর রহমান করে, আব্দুর রহিম করে, সত্তার জি মুলি সাহেব। আরে বাবা, তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। জি হাফেজারা কোরআন মুখস্থ করে না। মাওলানা বলছে রে বাবা, ইনি বিদেশি মেহমান, কোরআন নেওয়ার জন্যই এসেছে রে বাপ। তোরা তো একলাই কোরআন শুনিয়ে দিতে পারবি, কিন্তু ক্লান্ত হবি, হিতিয়ে যাবি, ক্লান্ত হয়ে যাবি রে বাপ। তাই একাই নাই, আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। 3টা ছেলে যখন বিসমিল্লাহ
থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে। ওই বেঈমান বসা ছিল, দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছিল কোরআন কেন পড়িয়ে দাও, জানিয়ে দাও। কিন্তু আমি আল্লাহর কসম করে এখন বলছি, মুসলমানদের কোরআনকে মেটানো সম্ভব হবে না। কেন কেন? মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজ পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। এই কোরআনকে পুড়িয়ে দিলে কোনো প্রবলেম হবে না। লাখো কোটি কোরআনের হাফেজ আছে, এই কোরআনকে মেটানো যাবে না। একজন ইমানদার, একজন গবেষক এই রকম কোরআন মানুষদেরকে দেখিয়েছিলেন, এই রকম কোরআন মানুষদেরকে দেখিয়ে বলেছিলেন, দেখো তো একবার কোরআন, সবাই একবার দেখেন, সব একবার এক নজর কোরআনটা দেখে নেন। দেখা হয়ে গেলে তিনি বললেন, বলো এই কোরআনটা কেমন দেখলে, কেমনে দেখলে তুমি বলো। সবাই বলল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বললেন, না না না, এই কোরআনকে এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছিল, কত বোন তার ভাইকে হারিয়েছিল। মুসলমান, কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনকে মিটানো যাবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি বান্দা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। কোরআনকে মেটানো যাবে না, যাবে না, পারবি না।